नमस्कार बंधुरा चंद्र रान्नाघर स्वागत। आज के नतून आरेकटा रेसिपि निये एसेछि। आज के आपनारा जानेन जे जामाई षष्ठी उपलक्षे आमी आमेर पायेस करे देखाच्छि। एई पायेसटा आपनारा जामाइदेर पाते दिते पारेन। हाँ, यदिओ आमार मेयेर एखोनो बिये हयनि, अथवा आमार जामाई टामाई नेই। तो आमी आजके एटा करे देखाচ্ছি। देखुन यदि भालो लागे ताहले आपनादेर काछे अनुरोध करब भिडियोटा पुरोटा देखबेन और स्किप करे जाबेन ना, और एकटा सबस्क्राइब करबेन और लाइक कमेंट शेयर दिये जानाबेन जे केमन हयेছে। हाँ, अनेकेर थेके खारापও रान्ना करी ना, अनेकेर थेके भालो रान्ना करी ना, मोटामुटी चले যায়, তাই নাই বন্ধুরা? আপনারা আমাকে ছেড়ে যাবেন। এই দেখুন আমি করছি, কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। এই দেখুন আমি হাফ লিটার দুধ নিয়েছি, এখানে 1 কাপ চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কিন্তু আমি সবটা দেব না, দেখুন এইরকম মিহি না, কিন্তু একটু হাফ ডাস্ট আছে। হ্যাঁ, আর চিনি আমি আন্দাজ মতো দেব। আর এই যে আম দেখছেন, এটা আমি পাল্প তৈরি করে নেব মিক্সিতে, আর এইটা আমের টুকরোগুলো লাগবে, আর কিশমিশ দেবো। আর আমের স্বাভাবিক একটা গন্ধ আছে, সেই জন্য আমি কোনো এলাচ ফুড কালার বা রং কিচ্ছু ব্যবহার করব না, কারণ আমি এগুলো রং টং ব্যবহার করি না। আমি উনুন ধরিয়ে দিলাম, দেখুন। হ্যাঁ, বসিয়ে দিলাম এইটা। এর মধ্যে আমি এই যে দুধটা দেখছেন, এই দুধটা এখন জাল হবে। হ্যাঁ, একটু জাল হলে, একটু ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে, এই আমটা আমি পেস্ট করব। হ্যাঁ, মিক্সিতে পেস্ট করে দেব। আচ্ছা, দেখুন আমি কিভাবে করছি। এটা দুধ ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন এই মিক্সিতে এই আমটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমি এবার পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, দেখুন দুধ ফুটে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে আঁচটা ছোট করে দিলাম। হ্যাঁ, একদম ছোট করে দিলাম। এই যে চাল গুঁড়ো দেখছেন, এই চাল গুঁড়ো আমি 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ঘন হবে, এটা জাল হবে। তার মধ্যে আমি যেহেতু আম মিষ্টি, সেহেতু 3 চামচ চিনি দেব। তিন চামচ একটু দিয়ে দিই, 3.5 চামচ দিলাম। এই যে দেখছেন, আর এই যে আম পাল্পটা করে নিয়েছি, এটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইবার আমি একটু জাল হলে তারপরে আমের এইটা দিয়ে দেব। আর এই এখন আমি কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা আমি ধুয়ে নিয়েছি, আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, আবার দিতেও পারেন। এলাচ দিইনি, কারণ আমের একটা সুন্দর গন্ধ আছে। আমের পায়েস যখন আমেরই গন্ধ থাক, আমি এলাচ দিইনি, তেজপাতাও দেব না। আমের স্বাভাবিক গন্ধটা তাহলে আপনারা পাবেন। এবার আমাদের কাছে আম নেই, আমার কেনা আম দিয়েই করতে হচ্ছে। আচ্ছা, মনে রাখবেন আমটা কিন্তু মিষ্টি দেবেন, টক কিন্তু দেবেন না। হ্যাঁ, আর এটা পুরোটা দিয়ে দিবেন। এইবার আমি দিয়ে দিলাম। হ্যাঁ, পুরোটা কাচিয়ে কুচিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এটা আস্তে আস্তে জাল হবে। হ্যাঁ, যদি একটু থাকে, খুব পেস্ট যদি একটু কম হয় তাতেও কোনো ক্ষতি নেই। হ্যাঁ, কারণ আমেরই তো পায়েস, এটা ধীরে ধীরে ক্ষীর মতন হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম নামাতে হবে। হ্যাঁ, ঠিক এইরকম এটা রাখলে তবেই পায়েস লাগবে। অফ করে দিলাম। হ্যাঁ, এইবার আমি অফ করে দিয়ে এবার কিন্তু আমি ওপর দিয়ে আম দিয়ে দেব, আর কিন্তু ফোটাবো না। হ্যাঁ, দেখছেন ঠিক এইরকম হবে আমের পায়েস। এইবার আমি পাত্রে ঢেলে তারপরে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে আমের পায়েস একটু ঠান্ডা হলে কেমন লাগে। তারপরে ফ্রিজারে না, কিন্তু ফ্রিজে রেখে এইটা আপনারা সবাইকে পরিবেশন করবেন, সবাই প্রশংসা করবে। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা আমি দেখাচ্ছি এবার। দেখুন বন্ধুরা, এই হয়ে গেলে আমের পায়েস। হ্যাঁ,
দেখেছেন তো? আচ্ছা, আপনাদের একটা কথা বলি, যখন আপনারা এই পায়েসটা তৈরি করবেন, এটা চটজলদি খুবই তাড়াতাড়ি হয়, খুবই উপাদেয় খাদ্য, কিন্তু আম মিষ্টি হওয়া চাই। আম মিষ্টি না হলে কিন্তু এই দুধটা কেটে যাবে। হ্যাঁ, দুধটা কেটে যাবে। এইটা যত এখন দেখছেন এইরকম, যত ঠান্ডা হবে তত কিন্তু এই আমের পায়েসটা ক্ষীর পায়েস জমে যাবে। হ্যাঁ, একবার আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন ভালো লাগে। হ্যাঁ, ওকে বন্ধুরা, আজকের মতো রাখছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার দেবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারাও তাদেরকেও আমি আমার ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা আজকে এই জামাই ষষ্ঠীর দিনে জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, থাকুন, আসছি।